ওয়েলকাম টু প্ল্যানার্স স্কুল। আজকে আমরা একটা প্রাইভেট বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এটা খুবই হাই এন্ড ফিনিশ বাড়ি এবং খুবই এক্সপেন্সিভ, অনেক বড় এরিয়া নিয়ে। আর বাড়িতে সুইমিং পুল থাকবে, তারপরে জিম আছে এবং অনেকগুলো রুফ টেরেস আছে। টোটাল এরিয়াটা এক্সট্রিমলি বড় এবং খুব সুন্দরভাবে ডিজাইন করা। তো আমরা সেটিং আউটে মেজারমেন্ট ডিটেলসগুলো দেখে নিচ্ছি। প্লট সাইজ লম্বার দিকে হচ্ছে 217 সে 218 ফুট, আর পাশের দিকে হচ্ছে 112 ফিট। টোটাল প্লট এরিয়া 24,512 স্কোয়ার ফিট। টোটাল বিল্ট আপ এরিয়া 33,581 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে মোটামুটি অ্যাপ্রক্সিমেট কস্ট হচ্ছে যে 1,80,00,000 টাকা, এবং এটা ডিপেন্ড করবে কি ধরনের ফিনিশিং ইউজ করা হবে সেটার উপরে, ফিনিশের উপর ডিপেন্ড করে এটা আরো বাড়তেও পারে, বাট এসে কম হওয়ার পসিবিলিটি খুবই কম। তো টোটাল 10টা গাড়ি পার্ক করার জন্য বেসমেন্টে পার্কিং এরিয়া অ্যালোকেট করা আছে। আমরা সেটিং আউট এবং অন্যান্য প্ল্যানগুলো একটু দেখে নেই। এটা হচ্ছে সেটিং আউট মেজারমেন্ট দেখানোর জন্য। এটা এই 34, এখানে 34 মিটারে দেওয়া আছে এরিয়াগুলা, যেটা আমি এর আগে বলছিলাম 100 ফুট সামথিং, আর পাশেরটা আগেই ফিটে বলে দিছি। আর এইটা এই যে হ্যাশ এরিয়াটা আছে, এই অংশটা হচ্ছে মেইন বিল্ডিং, আর বাকি এরিয়া এগুলা হচ্ছে যে ল্যান্ডস্কেপিং। এখানে হচ্ছে সুইমিং পুল, তারপরে এটা হচ্ছে যে সুইমিং পুল ডেক এরিয়া, আর এগুলা হচ্ছে ল্যান্ডস্কেপিং বা এদিকে হেঁটে বিভিন্ন এরিয়াগুলো অ্যাক্সেস করার জন্য। এবং এটা হচ্ছে বিল্ডিং এর মেইন এন্ট্রান্স। এটা হচ্ছে মোটামুটি সেটিং আউট। আমরা বেসমেন্ট দেখে নেই প্রথমে, তারপরে গ্রাউন্ড ফ্লোর এবং অন্যান্য ফ্লোর দেখব। এটা হচ্ছে বেসমেন্ট ফ্লোর প্ল্যান। বেসমেন্ট ফ্লোরে মূলত গাড়ি পার্কিং থাকবে এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের সার্ভিসেস থাকবে। আর এই বাড়িতে টোটাল 4টা লিফট, এর মধ্যে 2টা কার লিফট, একটা সার্ভিস লিফট, একটা প্যাসেঞ্জার লিফট। এখানে হচ্ছে যে কার লিফট। তো আমরা এক পাশ থেকে আসি, এখান দিয়ে শুরু করি, এদিক থেকে একটু জুম আউট করে নিই। এখান থেকে এটা হচ্ছে যে ইলেকট্রিক রুম, তারপরে এটা হচ্ছে যে স্টোর রুম, তারপরে এটা হচ্ছে ওটা যে ক্যারেক্টার থাকবে তাদের রুম। তারপরে এখানে হচ্ছে যে ড্রাইভার এবং যে শেফ থাকবে বা বাবুর্চি থাকবে তাদের জন্য। এটা হচ্ছে স্টোর রুম। এটা হচ্ছে যে এখানে ফ্রিজ থাকবে, এটা ফ্রিজ। এটা হচ্ছে যে লাইক নর্মাল টেম্পারেচার থাকবে, আর এটা হচ্ছে যে ডিপ চেম্বার থাকবে ফ্রিজের। এটা একটি স্টোর, ড্রাই স্টোর। এবং যেটা এর আগে বলছিলাম যে কার লিফট, এটা এবং এটা 2টা কার লিফট। তারপরে হচ্ছে যে এখানে একটা কার লিফট, পাম্প রুম আছে, জাস্ট সার্ভিসেস বিভিন্ন ধরনের। এটা একটা স্টোর, এটা এখানে লন্ড্রি আছে। তারপরে এটা হচ্ছে যে সার্ভিস লিফট, উপর এটা একেবারে রুফ পর্যন্ত চলে গেছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে যে প্যাসেঞ্জার লিফট, এটা লবি। এবং এইদিকে যদি আরেকটু আসি আমরা, এখানে হচ্ছে যে মেডস রুম, যারা হোম মেড থাকবে ওদের জন্য। এটা ক্যাটেগরি রুম থাকবে, এবং এটা বিভিন্ন ধরনের ইকুইপমেন্টের জন্য রুম থাকবে আলাদা করে। আর এই বাকি যে এরিয়াগুলো, এটা ইন্টারলক, এটা একটু হাই এরিয়া থাকবে। আর যেটা বলছিলাম যে 10টা গাড়ি পার্কিং থাকবে এখান থেকে শুরু, 1, 2, আর এইগুলো হচ্ছে যে ড্রাইভওয়ে, গাড়ি কিভাবে মুভ করবে এখান দিয়ে। তো এটা হচ্ছে যে গাড়ির কোনো র্যাম্প নাই, গাড়ি গ্রাউন্ড ফ্লোরে আসবে, এসে এখানে গাড়ির লিফটের মাধ্যমে বেসমেন্টে চলে আসবে, এখানে পার্ক করবে। 2টা লিফট থাকবে, একটা দিয়ে র্যান্ডমলি ওঠানামা করার জন্য আর কি। আর এইদিকেও গাড়ির পার্কিং এবং বেসমেন্ট থেকে উপরে যাওয়ার জন্য টোটাল 3টা সিঁড়ি আছে। এখানে একটা সিঁড়ি আছে, এটা একটা সিঁড়ি, এবং এখানে একটা সিঁড়ি। এটা হচ্ছে যে বেসমেন্ট থেকে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য। তারপরে এইদিকে কিছু চেঞ্জ রুম আছে, টয়লেট থাকবে, অন্যান্য বেশ ভালোভাবে অন্যান্য এরিয়াগুলো বেশ সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা। মেজর এরিয়া হচ্ছে যে গাড়ি পার্কিং এবং হচ্ছে যে ড্রাইভওয়ের জন্য। তো এটা হচ্ছে মূলত বেসমেন্টের ফ্লোর প্ল্যান লেআউট। তারপর হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখি। এটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর লেআউট প্ল্যান।
যেটা এর আগে বলছিলাম যে এটা হচ্ছে যে লিফট, প্যাসেঞ্জার লিফট, মানে এটা দিয়ে গ্রাউন্ড ফ্লোর নিচে বেসমেন্টে গাড়ি পার্ক করে এটা দিয়ে উপরে উঠে আসবে, এবং যারা সরাসরি গ্রাউন্ড ফ্লোর থেকে বিল্ডিং এ অ্যাক্সেস করবে তাদের জন্য এটা হচ্ছে যে বিল্ডিং এর মেইন অ্যাক্সেস, এই অংশটা। এবং অ্যাক্সেস দিয়ে এখানে আসার পরে এই পুরো অংশটাই ভয়েড, মানে খালি জায়গা থাকবে, এটা একেবারে পুরোটাই ওপেন। আর এখানে একটা অফিস রুম থাকবে বাম পাশে। তারপরে যেটা এর আগে বলছিলাম এটা লিফট, এবং লিফটের পাশ দিয়ে এখানে একটা করিডোর আছে। করিডোর থেকে একটু সামনে এখানে চলে আসলেই এই অংশটা, এটা হচ্ছে যে ফ্যামিলি সিটিং এরিয়া, এবং এটা ফ্যামিলি ব্রেকফাস্ট লাউঞ্জ, এটা সকালে নাস্তা করার জন্য। এবং এখানে এই অংশটা এটা হচ্ছে কিচেন, মেইন কিচেনটা এখানে হবে। আর এটা যেটা বলছিলাম যে লিফট, গাড়ির লিফট, এই অংশটা হচ্ছে যে গাড়ির লিফট, এখানে গাড়ি আসবে এবং নিচে চলে যাবে। তারপরে এখানে ড্রাই স্টোর, কোল্ড স্টোর, ফ্যামিলি ওয়াশরুম, এই এরিয়াগুলো এরকম। এরপরে বাকি যেটা বাইরের দিকে ল্যান্ডস্কেপিং এরিয়া, এবং এখানে যে বললাম হেঁটে যাওয়ার জন্য আর কি বিভিন্ন স্টেপস দেওয়া, ওটা বাইরের অংশ। তো তারপরে হচ্ছে যে এই এন্ট্রান্স কোর্স থেকে, মেন এন্ট্রান্স থেকে যদি আমরা এবার ডান দিকে আসি, ডান দিকে আসলে এখান দিয়ে আসলে এটা আরেকটা ফ্যামিলি ফর্মাল ডাইনিং। এখানে এরিয়াটা একটু বড় করে নেই, দেখতে সুবিধা হবে। ওকে, তারপরে হচ্ছে এখানে মেন্স ওয়াশরুম, তারপরে হচ্ছে যে ফর্মাল লবি, এখানে ফিমেল ওয়াশরুম, মেল ফিমেল ওয়াশরুম আলাদা করে দেওয়া। তারপরে এই অংশটা ফ্যামিলি লিভিং রুম, এটা উপরের দিকে খালি থাকবে, এবং এখান থেকে এইদিকে বের হয়ে যাওয়ার জন্য একটা দরজা আছে। এইখানে একটু সামনে আসলে এটা হচ্ছে যে সুইমিং পুল এখানে, এবং এটা হচ্ছে যে উডেন ডেক, সানডেক, এখানে ওই পূর্ব দিকটাতে সূর্য ওঠার নামা সেটা দেখার জন্য আর কি। তো গ্রাউন্ড ফ্লোরটা মোটামুটি এইভাবে ডিস্ট্রিবিউট করা। আরেকটু ডিটেল হয়তো বলা যাবে, কিন্তু এটার জন্য সময় বেশি লাগবে আর কি, এর জন্য আমি একটু ফার্স্ট করে মেজর এরিয়াগুলোকে হাইলাইট করে যাচ্ছি। তারপর হচ্ছে যে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরে মূলত বেডরুমগুলো থাকবে। ফার্স্ট ফ্লোরটা এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এইটা হচ্ছে যে লিফট, নিচ থেকে লিফট দিয়ে উঠে আসবে। তারপরে হচ্ছে যে লিফট দিয়ে উঠে আসার পরেই এই এরিয়াটা পুরোটাই খালি থাকবে, এটা একেবারে মুভমেন্টের জন্য। এটা খালি নিচতলা থেকে উপর পর্যন্ত, এবং এইটা দিয়ে একটা গ্লাস ব্রিজ আছে আর কি নিচে, যেটা দেখা যাবে, এবং দুই পাশে রেলিং থাকবে। এইদিকে সামনে চলে আসা যাবে, এটা একটা ফ্যামিলি লিভিং এরিয়া। ফ্যামিলি লিভিং এরিয়া থেকে একটু সামনে এখানে করিডোরের মতো এখানে একটা প্যান্ট্রি আছে, এবং এখানে আসলে এটা বেডরুম সুইট 5, এটা বেডরুম 5। এটা বেডরুম 5 এর সাথে এখানে একটা ড্রেস রুম আছে, বাথরুম আছে, এবং এখানে সামনে একটা বালকনি আছে। সিমিলারলি এটা বেডরুম 4 এর সাথে ড্রেস রুম, তারপরে বাথরুম এবং বালকনি আছে। এরপরে হচ্ছে সার্ভিস লিফট থেকে যদি আমরা বাম পাশে যাই, এই দিক দিয়ে আসলে এখানে এটা হচ্ছে যে করিডোর, ঠিক এই অংশ এই দিকে আসবে করিডোরে। এই করিডোরে আসার পরে এইটা হচ্ছে যে বেডরুম 3, ড্রেস রুম, বাথরুম এবং বালকনি। এটা বেডরুম 2, সেম সিমিলারলি ড্রেস রুম, বাথরুম এবং বালকনি। এবং এদিকে আরেকটা করিডোর আছে, এটা দিয়ে সোজা সামনে আসলে এটা বেডরুম 1, এখানে ড্রেস রুম, ড্রেসিং, বেডরুম, বাথরুম থাকবে, আর এইদিকে একটা টেরেসে এন্ট্রান্স থাকবে। আর এই অংশটা এই করিডোর দিয়ে এইখান দিয়ে আসলে এটা সার্ভিস রুম সার্ভিস, এখানে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট থাকতে পারে, বা এটা এমনি নরমাল অ্যাক্সেসের জন্য রাখতে পারে। তারপরে এখান দিয়ে এখানে আসা যাবে, এটা হচ্ছে যে রুফ টেরেস, এটা উডেন ফ্লোরিং হবে। এইখান থেকেও এখানে আসা যাবে, এটাও সিমিলার রুফ টেরেস, উডেন ফ্লোরিং হবে। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ফ্লোর প্ল্যান বা এরিয়া ডিস্ট্রিবিউশন। এবার আমরা সেকেন্ড ফ্লোরে দেখে নেই। সেকেন্ড ফ্লোরটা মূলত একটু ছোট, মানে পুরো এরিয়াটাকে ইউটিলাইজ করা হয় নাই, কিছু এরিয়া ছেড়ে দেওয়া হয়েছে। তো এখানে লিফট থেকে আসার পরে এটা হচ্ছে যে লিফট লবি থেকে আসার পরে এইদিকে একটা করিডোর আছে, এবং এই অংশটা এখান থেকে শুরু করে এটাই পুরোটাই হচ্ছে যে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমটাকে এখানে দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে যে হার বেডরুম আর হিজ বেডরুম। তো হার বেডরুমে ড্রেসিং, তারপরে হচ্ছে একটা সেফ লকার থাকবে, বাথরুম থাকবে, বাথরুমগুলো অনেক বড়। সিমিলারলি হিজ বেডরুমেও ড্রেস রুম থাকবে, সেফ লকার থাকবে, এবং বাথরুম আলাদা করে থাকবে। এটা হচ্ছে যে
বেডরুম এরিয়া। তারপরে এখানে একটা ফ্যামিলি লিভিং আছে। ফ্যামিলি লিভিং এর পরে এই দিকটাতে আসলে এখানে হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার পাশে এখানে বারবিকিউ স্টেশন। এটা ওপেন থাকবে, মানে রুফের উপরের দিকে ওপেন থাকবে, স্ল্যাব থাকবে না এখানে। এখানে বারবিকিউ করা যাবে। তারপরে এখান দিয়ে টেরেস এরিয়া থাকবে। এগুলা বিভিন্ন ধরনের ডেকোরেটিভ পারগোলা থাকবে দেখতে সুন্দর দেখানোর জন্য। এবং এইখানে এটা একটা ফ্যামিলি লাউঞ্জ, এখানে বসে টাইম স্পেন্ড করার জন্য বিভিন্ন ধরনের ইয়ে থাকবে আর কি। তারপরে হচ্ছে এই দিকটাতেও সেম পারগোলা, এখানেও বসে বিভিন্ন ধরনের টাইম স্পেন্ড করা যাবে। আর এইখানে একটা মেডিটেশন লাউঞ্জ থাকবে, কেউ যদি মেডিটেট করতে চায় এরিয়াতে মেডিটেট করতে পারবে। তো এটা হচ্ছে ওভারঅল রুফ ফ্লোরের প্ল্যান। যেটা বলছিলাম যেটা খুবই এক্সক্লুসিভ একটা ফ্লোর প্ল্যান, অনেক বড়। যেটা ফার্স্ট ফ্লোরে ছিল 5টা বেডরুম, এখানে একটা 6টা বেডরুম। বেসমেন্ট পুরাটাই সার্ভিসের জন্য, ফার্স্ট ফ্লোর ডাইনিং, তারপরে হচ্ছে অন্যান্য সার্ভিস এরিয়াতে ডিস্ট্রিবিউট করা। তো এটা মানে একেবারে খুবই এক্সট্রিমলি হাই লেভেলের ফিনিশিং দিয়ে করা। এবং যেটা বলছিলাম যে 1,80,00,000 টাকা মিনিমাম খরচ, সেটা আর অনেক বেশি হতে পারে, এটা ফিনিশিং এর উপর ডিপেন্ড করে। তো এখন আমরা এবার পিপিটিতে বাকি ইয়েগুলা দেখে নেই, প্রেজেন্টেশন গুলা। তারপর এটা সেই বাড়ির জাস্ট রেন্ডার ইমেজ, ফ্রন্ট সাইড থেকে দেখলে কেমন দেখা যাবে সেটার জন্য। তারপরে হচ্ছে নেক্সটে আসলে আমরা এইটা এই লাস্ট উইকে আমরা এই বিল্ডিং এর ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। এটাও মিড রেঞ্জের খুবই সুন্দর একটা বিল্ডিং, বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর সহ। যদি এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে এটা লিংক দেওয়া থাকবে, অথবা উপর আই বাটনে ক্লিক করে এটা দেখে নিতে পারবেন। আর নেক্সট উইকে আমরা এই ভিডিওটা নিয়ে এই বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে ডিসকাস করব। এটা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর এবং সুইমিং পুল থাকবে। এটাও মিড রেঞ্জের, মিড বাজেট হবে। তো এতটুকু পর্যন্তই আজকে। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ।